সামনের নির্বাচন নিয়ে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে পক্ষ বিপক্ষ দল। কি বলছে তারা? নির্বাচনের বাকি আর মাত্র ৫ মাস। এর আগেই সরগরম দেশের রাজনীতির মাঠ। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্য দৃশ্যমান হচ্ছে। এমনকি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ও বিভিন্ন দাবিতে আজ থেকে জামায়াত ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচি পালন করতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রায় সব মহলে আলোচনা হচ্ছে, তবে কি দেশের রাজনীতি নতুন মেরুকরণের পথে চলছে? বিশ্লেষকদের মতে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল হিসেবে দলগুলো কর্মসূচি দিয়ে থাকতে পারে। পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অপরকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এজন্য সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে, অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ নেবে পরাজিত শক্তি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনা শেষ হওয়ার আগেই এ বিষয়ে রাজপথে আন্দোলনের আহ্বান জানানো অযৌক্তিক। যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। তবে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সমমনা রাজনৈতিক দলগুলো একই দাবিতে কর্মসূচি দিয়েছে। জনমতকে মজবুত করতে এই কর্মসূচি, বরং ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা আরও সহায়ক হবে। এ দাবিটা যে জনগণের সেটা প্রমাণ করার জন্যই এই কর্মসূচি বলেও জানান তিনি। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, ইসলামী দলগুলো সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের উত্থান ঘটেছে। এই উত্থানটার মাধ্যমে তারা একটি বার্তা দিতে চায়। বিএনপি সহ বড় দলগুলোকে টার্গেট করে তারা বার্তা দিতে চায় রাজনীতিতে তারা এখন গুরুত্বপূর্ণ শক্তি। তবে কর্মসূচি যাই দেয়া হোক, রাজনীতিতে জামায়াতে যে উত্থান তারা কখনোই নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনতে চাইবে না বলেও মনে করেন এই বিশ্লেষক।